হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। ক্লাস 7 আমি কিছু ক্লাস দিয়েছিলাম, অনেকে আমার ক্লাস দেখেছো। তো যাই হোক, আমি আবার তোমাদের ক্লাস 8-এর রায় মার্টিন ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। তো দেখো, ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 1, ঠিক আছে। 1 নম্বর স্কুলটা আছে, সম্পূর্ণ পাঠ, পেজ নাম্বার 117 পাতা। তাহলে 117 পাতায় তোমাদের চলে যেতে হবে। যে স্কুলটা আছে এখানে দেখো, দুটো স্কুল একসঙ্গে নাম দিয়েছে এখানে, এসি ইনস্টিটিউশন মালদা আর রামানগর রাও হাই স্কুল এইচএস। তা যে স্কুলটা আছে 117 পেজের প্রথম স্কুলটা, স্কুল 1, এই স্কুলটা করে দেখাবো তোমাদের। রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা বইটা আছে, এই বইটা তোমরা পেয়ে গেছো। তাহলে এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো অঙ্কগুলো শুরু করার আগে যেটা বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নেব। তো একের অঙ্কগুলো আমরা নিয়ে নিয়েছি। তাহলে একের একটা প্রথমে করাবো। আমাদের এখানে আছে 1 ও 5/4, এর মধ্যে একটি মূলের সংখ্যা লিখতে বলেছে। তো দেখো, এদের মধ্যে একটি মূলের সংখ্যা আমরা লিখবো কীভাবে? তো একটি মূলের সংখ্যা চেয়েছে, তাহলে তোমরা এভাবে বের করবা, এই দুটোকে যোগ করে নিবা, 1 + 5/4 যোগ করে নাও, ঠিক আছে। আর যোগ করে 2 দিয়ে ভাগ করে নিবা, তখনই তোমরা একটি মূলের সংখ্যা পেয়ে যাবা। তাহলে আমরা যোগ করলে দেখো তো, লসাগু তো 4, এটা 4 × 4, এটা 5। তাহলে 4 আর 5 যোগ করে দেখো, 4 আর 5 যোগ করে 9 পেয়ে যাবো, 9/4। এবার দেখো, এবার যোগ করে আমরা 9/4 পেয়ে গেলাম। এবার এই যোগফলটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এই যে 9/4 ভাগিত 2, মানে এদের মধ্যে একটি মূলের সংখ্যা বের করতে বলেছে। তাহলে এদেরকে যোগ করব, তো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তখনই এদের মধ্যে একটি মূলের সংখ্যা পেয়ে যাবো। তো 9/4, এটা ভাগটাকে যে গুণ করি তো এটা উল্টে যাবে 1/2, তো এটা 9/8 পেয়ে গেলাম। দেখো, তাহলে আমরা বলে দেবো এদের মধ্যে একটি মূলদ সংখ্যা, কত পেলাম? 9/8, এটা আমাদের অ্যান্সার। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, আমাদের এখানে আছে, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ। এই যে আমাদের দেওয়া আছে অপশনগুলোর মধ্যে, এই যে সংখ্যাগুলো, মূলদ সংখ্যাটা দেখাতে বলেছে। এ নাম্বার অপশন আছে √11, এটা তো আমাদের অমূলদ, তাই না? √11 অমূলদ। পাইটাকে আমরা অমূলদ বলবো। দেখো, পায়ের মান 22/7 ধরা হয়। তোমরা ভাবতে পারো যে 22/7 এটা মূলদ হবে না, পায়ের মানটা 22/7 প্রায় ধরা হয়, ওটা অ্যাকচুয়ালি 22/7 নয় পুরোপুরিভাবে, ঠিক আছে, প্রায়ভাবে ওটা ধরা হয় 22/7, তাই না? তার জন্য আমরা পাইটাকে কিন্তু অমূলদ সংখ্যা বলবো। আর ডি নাম্বারে দেখো, এটা আমাদের অমূলদ। তাহলে এটা সরল করো, দেখো সি নাম্বার যে অপশনটা আছে, তাহলে এটা যে 4টাকে তোমরা 2 × 2 লিখতে পারবা, তাহলে দুটো 2-এর জন্য একটা 2 বের করে নিতে পারবা। তাহলে 2টা কি একটা মূলদ সংখ্যা? এই যে এটা আমাদের মূলদ সংখ্যা। তাহলে এখানে দেখো মূলদ সংখ্যা যে পেয়ে গেলাম, সেটা অপশন নাম্বার সি নাম্বারটা, তাই অ্যান্সার সি নাম্বার দিবা। 3 প্রশ্নটা দেখো, আমাদের বলেছে কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। তাহলে আমাদের এখানে জানতে হবে 1729, এই যে 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়, কারণ একমাত্র এই সবচেয়ে ছোট সংখ্যা, যে দুটি সংখ্যার ঘনের সমষ্টি 1729 পাওয়া যাবে, একমাত্র ছোট সংখ্যা হচ্ছে 1729। তাই এই জন্য এই 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। তাই এটা আমাদের অ্যান্সার। 4টা দেখো, আমাদের সমাধান আছে, x এর মান বের করতে হবে। তো আমাদের এখানে আছে 5 × x + 3 = 15। আচ্ছা দেখো, আমরা সমাধান করব। দেখো, তোমরা এভাবে কাটাকাটি করতে পারবা, 5 × 3 = 15, এটা গুণে রাখা আছে, 5 × 3 = 15 কাটাকাটি করলাম। তাহলে এদিকে x = 3টাই যে এদিকে নিয়ে আসি, তাহলে 3 - 3, 3 3 কেটে গেল, তাহলে x = কত? 0। তাহলে x এর মান 0, এটাই আমাদের অ্যান্সার। 5 প্রশ্ন দেখো, আমাদের বলছে যে শূন্যস্থান পূরণ করা, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এখানে ড্যাশ আছে, তাহলে তোমরা ড্যাশ শূন্যস্থানের জায়গায় কী লিখবা? সমকোণে, সমকোণে, ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো, বর্গক্ষেত্রে যে আমি যদি আঁকি, বর্গক্ষেত্র কাকে বলে? 4 বাহু সমান। এটা যদি আমাদের বর্গক্ষেত্র হয়, তাহলে এই যে দেখো, বর্গক্ষেত্রে দুটি কর্ণ এভাবে আমরা পেয়ে যাব। আচ্ছা, নামটা দিই, ABCD। তাহলে ABCD আমাদের একটা বর্গক্ষেত্র, যার কর্ণ AC আর BD, তাহলে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে যে বর্গক্ষেত্র কর্ণদ্বয় পরস্পর সমকোণে, এই যে কোণগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু 90 ডিগ্রি হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করা মানে এখানে দেখো, এখন OA = OC পাবা, OB = OD পেয়ে যাবা, ঠিক আছে, মানে কর্ণগুলি সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, একে বলা হয় সমদ্বিখণ্ডিত। আর সমকোণে, এখানে কোণটা আছে দেখো,
এই যে এওবি কত হবে 90 ডিগ্রি হবে, প্রতিটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাই না? তাহলে কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে শূন্যস্থানে তোমরা সমকোণে বসাবা। এবার 6 প্রশ্ন দেখো, আমাদের এখানে আছে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করতে বলেছে। তাহলে x ডিগ্রি এর সম্পূরক কোণ আমরা বের করব, সম্পূরক কোণ। দেখো যে কোণের সম্পূরক কোণ বের করতে বলবে তাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ দেখিয়ে দেবা, তখনই আমরা পেয়ে যাবো সেই সম্পূরক কোণটা, তাই না? সম্পূরক কোণ কাকে বলবো? যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন বলবো একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ এভাবে পাওয়া যায়, যে কোণের সম্পূরক কোণ চাইবে তাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ দেখিয়ে দেবা, অ্যান্সারটা হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার। এবার 7 প্রশ্নটা দেখো, আমাদের এখানে আছে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? তাহলে একই কথা বলেছে আমাদের, তাহলে 47 ডিগ্রি এর সম্পূরক কোণ দেখো একই অঙ্ক দুবার দিয়ে দিয়েছে এখানে। তাহলে এই কোণের সম্পূরক চেয়েছে, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা কত বাদ দেবো? 47 ডিগ্রি বাদ দেবো, এটা বিয়োগ করে যত হবে ততই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে সম্পূরক কোণটা। তাহলে এখানে হবে 3, তাহলে আমাদের এটা দেখো, এটা আমাদের 7 হয়ে গেল, আবার 3, আর এটা 1 নেমে যাবে, দেখো 133 ডিগ্রি আমাদের অ্যান্সার। তাহলে 47 ডিগ্রি সম্পূরক কোণ হয়ে যাবে 133 ডিগ্রি। এবার দেখো 8 প্রশ্নটা আমাদের বলেছে যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে x এর মান কত? ভালো কথা, এখানে ভালো প্রশ্ন করেছে, x ডিগ্রির পূরক কোণটা কত বলেছে? 4x ডিগ্রি। তাহলে আমাদের x এর মানটা বের করতে বলেছে। দেখো এর পূরক কোণ মানে কি? তাহলে এদের যোগফলটা আমাদের কত হবে? 90 ডিগ্রি হবে। পূরক কোণ তখনই বলবো যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন একটি কোণকে অপর কোণে পূরক কোণ বলা হয়। তাহলে x ডিগ্রি যোগ 4x ডিগ্রি, এদের যোগফলটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখান থেকে x এর মানটা আমরা সহজে পেয়ে যাবো। তো এটা হবে আমাদের 5x ডিগ্রি, এদিকে হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, পাই দিয়ে কাটাকাটি করা, এটা 18 হয়ে যাবে, তাই না? যেহেতু আমাদের 18/90 হয়, তাহলে x ডিগ্রি সমান সমান কত ডিগ্রি পেয়ে গেলাম? 18 ডিগ্রি। তাহলে 18 ডিগ্রি আমাদের অ্যান্সার। এবার দেখো 9 প্রশ্নটা আমাদের আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত? তা প্রস্থ আমরা ধরে নিচ্ছি x, ধরি প্রস্থ x সেমি ধরে নেব, x সেমি। তাহলে দেখো তো আমাদের পরিসীমার সূত্রটা কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে 4, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? এটাই আমাদের পরিসীমা। তার পরিসীমার মানটা আবার বলে দিয়েছে 14। তা দেখো এটা সমান সমান 14 হয়ে গেল, 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 7 14। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো, 4টা ওইদিকে নিয়ে গেলে 7 - 4 হয়ে যাবে। তাহলে x সমান সমান কত পাবো? 7 থেকে 4 বিয়োগ করে 3 পেয়ে যাবা। তাহলে অতএব প্রস্থ যে বের করতে বলেছিল, তাহলে আমরা কিন্তু প্রস্থ পেয়ে গেলাম 3 সেমি। এবার আমরা 2 এর প্রশ্ন আসলাম। তো 2 এর প্রশ্ন কিন্তু 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। আগে যে একের অঙ্কগুলো ছিল সেগুলো 1 নম্বরের অঙ্ক ছিল 1 মার্কের, এবার আমরা 2 মার্কের অঙ্কগুলো করাবো। তো 2 এর 1 প্রশ্নটা বলছে এখানে 1/2 ও 1 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। দেখো 4টি মূলদ সংখ্যা দেখাবো, তো তার জন্য আমরা কী করব? প্রথমে আমরা এই যে হরগুলোকে আমরা বড় করব আর সমান হর করব। তাহলে আমরা কী করবো? 16 হর বানিয়ে দিয়েছি, ঠিক আছে? দুটোরই যেন হর 16 হয়। তাহলে 16 পেতে গেলে এখানে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো এখানে আমরা গুণ করব হরে 8 দিয়ে, 16 বানাচ্ছি হরে, তাহলে এখানেও 8 দিয়ে গুণ করতে হবে। আর এখানে দেখো তো, এখানেও যদি আমরা 16 বানাই তাহলে আমরা এখানে 16, তাহলে এখানে আমাদের 16 হবে, ঠিক আছে? হরে আমাদের 16 দরকার, তাহলে এখানে 8, এখানে 16। এটা আমরা নিজের মতো করে বানালাম, তোমরা অন্য কিছু বানাতে পারো, এমন কিছু বানাও হরে হরটা সমান থাকবে এবং বড় থাকবে, এবং এদের মধ্যে যেন 4টি মূল সংখ্যা পেয়ে যাও, ঠিক আছে? তোমরা অন্য মান নিয়েও করতে পারো, অ্যান্সারগুলো বিভিন্ন হতে পারে। এখানে 16 আমরা 16 পেয়ে গেলাম, তো এইভাবে রেখে দিলাম। এবার এদের মধ্যে এর চেয়ে বড় এর চেয়ে ছোট, তা দেখো তো, তাহলে আমরা অতএব বলে দিই 1/2 ও 1, 1/2 ও 1 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা। দেখো এর মধ্যে 4টি মূলদ সংখ্যা, এর চেয়ে বড় এর চেয়ে ছোট, বড় যদি নিই আমরা, তাহলে 8 আছে, 9/16 নিয়ে নাও, দেখো বড় হয়ে গেল। আর এটা কিন্তু এর চেয়ে ছোটো আছে, এখানে 16/16 আছে, এটা 9/16। তারপর এটা নিয়ে নাও 10/16, তারপর এটা নিয়ে নাও 11/16, তারপর এটা নিয়ে নাও 12/16। দেখো তো 1 2 3 4, 4টি মূলের সংখ্যা পেয়ে গেলাম। যে মানগুলো পেলাম দেখো এর চেয়ে বড় আছে এর চেয়ে ছোট আছে, তাহলে এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া, তাহলে আমাদের এই ছিল অ্যান্সারটা।
দেখো আমাদের 2 এর অঙ্কটা দেওয়া আছে x - 1/x = 4 যদি হয় তাহলে আমাদের বের করতে বলেছে s² + 1/s² এর মান বের করতে বলেছে। তা দেখো আমরা কি করব, এর মানটা পাওয়ার জন্য উভয় পক্ষে বর্গ করে নাও। দেখো উভয় পক্ষে আমরা বর্গ করে নিচ্ছি। তো এখানে গেল আমাদের 4 এর স্কয়ার, এটা a - b² সূত্র ভেঙে নাও, তাহলে a² - 2ab + b তার হোল স্কয়ার, ঠিক আছে। আর এটা 4 এর স্কয়ার 16, এখানে s² আর এটা দেখো x কেটে যাচ্ছে -2 প্লাস এটা আমাদের -2 আছে, -2 প্লাস এটা 1/s² পেয়ে যাবা সরল করে, এদিকে 16 বা এখন s² প্লাস 1/s² কে আমরা এক জায়গায় করলাম, এদিকে দেখো 16 এটা -2টা এদিকে নিয়ে আসলে +2, তাহলে যোগ করো, এটা যোগ করে কত হবে, এটা 16 দিয়ে যোগ করে 18, তাহলে s² প্লাস 1/s² মানটা কত পেলাম 18, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্ন আমাদের দেওয়া আছে x + 1/x = -2 যদি হয় তাহলে আমাদের মান বের করতে বলেছে x⁻100 + 1/x⁻101 এর মানটা বের করতে হবে। তো দেখো প্রথমে আমরা এখান থেকে x এর মানটি আমরা বের করে নেব। তো দেখো x এর মানটা পেতে গেলে প্রথমে ভগ্নাংশে যোগ করি -2, তো এখানে x বসাবো, তো এটা s² হবে, দেখো একজন আছে তাহলে x আর x গুণ করে s² প্লাস আর x মিলে গেলে 1টা নেমে যায়, এবার বর্গমূল করে নাও s² + 1, এদিকে আমাদের -2x হয়ে যাবে, সবাইকে আমরা বাদিকে নিয়ে চলে আসবো, তাহলে s² আর এটাকে নিয়ে আসলে পরে +2x আর +1 = 0। দেখো এটা পূর্ণবর্গে সাজাতে পারবো, a² + 2ab + b² = 0, তাহলে a² + 2ab + b², তাহলে এটাকে আমরা লিখতে পারবো a + b তার হোল স্কয়ার = 0। তাহলে দেখো ডান দিকে যদি 0 থাকে তাহলে আমরা স্কোয়ারটা উঠাতে পারবো, তাহলে অতএব x + 1 = 0 হয়ে যাবে, তাহলে বা x সমান কত পেয়ে যাবো -1, x এর মানটা -1 পেয়ে গেলাম। এবার x এর জায়গায় মান বসিয়ে দেবো, তাহলে x এর মান -1 পাওয়ারে 100 প্লাস 1/x এর জায়গায় -1 পাওয়ারে 101। দেখো পাওয়ারটা আমাদের জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেল, আর 1-এর উপর পাওয়ার যাই থাক না কেন সেটা কিন্তু একই হবে, ঠিক আছে। আর জোড় সংখ্যার জন্য মাইনাসটা প্লাস হবে এটা বললাম তোমাদের, আর প্লাস 1/, এবার দেখো এবার কিন্তু পাওয়ারটা কিন্তু বিজোড় সংখ্যা আছে, এখানে 101 আছে এটা, তাহলে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হয়, মাইনাসটা কিন্তু মাইনাস বেরিয়ে আসবে, ঠিক আছে। পাওয়ার বিজোড় সংখ্যা হলে পরে মাইনাসটা বেরিয়ে আসবে, আর 1-এর উপরে 101 পাওয়ার যাই পাওয়ার থাকলে কেন আমাদের একই হয়, তাহলে 1 প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, আর 1/1 এটা 1-ই হয়, 1 কেটে গেল, তা দেখো আমরা মানটা কিন্তু 0 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার আমাদের 0। এবার দেখো 4-এর প্রশ্নটা আমাদের আছে 2x + 1/3x = 4 যদি হয় তা আমাদের মান বের করতে বলেছে 27x³ + 1/8x³ এর মান কত হবে। দেখো লক্ষ্য করো এখানে আমাদের 27 আছে, তার 27 থাকলে এখানে 3 হওয়া দরকার, তার 3 হলে পরে যদি আমরা কিউবের সূত্র লাগাবো তখন আমাদের কী হবে, এখানে 27 হবে, কিন্তু এখানে দেখো আমাদের 2 আছে আর এখানে আমাদের 3 আছে, তো এখানে আমাদের 27 হওয়া দরকার, তো 8 আছে, তাহলে মানগুলো কিন্তু ঠিকঠাক দেওয়া নাই, তো আমরা একটু ব্যালেন্স করব, মানে এমনভাবে কিছু করব যে এখানে 3 হয় আর এখানে যেন 2 হয়, 3 হলে 27 পাবা, এখানে 2 হলে 8 পাবা ঘন করে। তো আমরা দেখো কিছুতে গুণ করব, গুণ করলে পরে যেন আমাদের এখানে 3 থাকে যেন, তা দেখো তো আমরা উভয় পক্ষকে কততে গুণ করব, তাহলে আমরা উভয় পক্ষকে আমরা যদি 3/2 দিয়ে গুণ করি, দেখো 2 থেকে কেটে যাবে আর 3 থেকে যাবে, তা 3/2 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে। 3/2 দিয়ে গুণ করতে হবে, এটা মনে রাখবা। তা দেখো আমরা গুণ করছি, 2x আছে গুণ করব 3/2 প্লাস 1/3x আছে গুণ করব 3/2, আর এদিকে 4 ছিল গুণ করব 3/2 দিয়ে। তো চলো গুণটা করি আমরা, দেখো বা 2 দিয়ে কেটে যাবে, এবার দেখো 3 আর x গুণ করে 3x, এখানে 3 কেটে যাবে, উপরে 1 আর নিচে এখানে দেখো 2x পেয়ে যাবা, আর এখানে কাটাকাটি করে দাও 2 দিয়ে 4, তাহলে এখানে 6। এবার লক্ষ্য করো দেখো 27 আছে, 3 আছে, 8 আছে, 2 আছে, এবার কিন্তু ঠিকঠাক আছে। এখন আমরা ওই পক্ষে ঘন করে নেব, তাহলে আমরা দেখো ঘন করে দিচ্ছি, এই যে হোল কিউব, এটা 6-এর ঘন, তো ওই পক্ষে ঘন করে পাই। তাহলে এখানে আমরা দেখো a + b হোল কিউবের সূত্রটা আমরা এখানে ফেলে দিব, তাহলে দেখো বা তারপর সূত্রটা আছে a³ + b³
প্লাস 3ab, ঠিক আছে, 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি। আর ডান দিকে 6 কিউব, দেখো 6 কিউব কত হয়, 6 ইন্টু 6, 3টা 6 গুণ করতে হবে। এখানে দেখো এখানে 27 এক্স কিউব পেয়ে যাবো, প্লাস এখানে 1/8, 2 কিউব 8 হয়, 3 কিউব 27 আর 2 কিউব 8, এবার আমাদের ভাঙবে, এখানে এক্স কেটে দাও, তাহলে প্লাস এটা 9/2 পাচ্ছ। আর এটা দেখো তো এর মানটা আমরা এখান থেকে বসিয়ে দেবো, এই যে দেখো কোথায় আছে, এই জায়গাটা দেখো 3x + 1/2x = 6, তাহলে এখানে আমরা 6 করে দিলাম। আর 6 6 36, 36 গুণ করবা 216 পেয়ে যাবা। এখানে কাটাকাটি করি, 2 3 6, তাহলে দেখো আমাদের এটা কিন্তু বাম পক্ষটা যেটা মান বের করতে বলেছে সেটা কিন্তু আমাদের মিলে গেছে, এই যে অংশটা দেখো মিলে গেছে। তাহলে এখানে 9 3 27, এদিকে 216, আমরা 27টা এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে বিয়োগগুলো আমাদের অ্যান্সার, এটা যদি বিয়োগ করে দেখো 7 কত দিলে 16, এটা 9 দিলে, এটা আমাদের 0 10, 2 কত 10, এটা আমাদের 8 দিলে, আর এটা 1 হয়ে যাবে, তাহলে 189, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমাদের মান বের করতে বলেছিল 27x কিউব প্লাস 1/8x কিউব, এর মান কত, 189। দেখো 5 প্রশ্ন আমাদের বলছে এখানে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। আচ্ছা, এখানে বর্গাকার মাঠ আছে, আমাদের বর্গক্ষেত্র, 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বর্গক্ষেত্র বলা হয়। আচ্ছা, এই যে দেখো মাঠটা, এই মাঠের কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, 225। তাহলে মাঠের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে তার কিন্তু বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমরা মাঠের বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে এখানে লিখবো অতএব মাঠের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কী করে পাবো, দেখো ক্ষেত্রফলকে বর্গমূল করে নিব, আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, এত আমাদের কী হবে, মিটার হবে একটা। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 225, তা ক্ষেত্রফলের বর্গমূলটাই হবে সেই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। তাহলে এখানে বর্গক্ষেত্রের মাঠ আছে, তার মাঠের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম এত। দেখো 225 বর্গমূল করবা, এটা কিন্তু তোমরা পাবা, দেখবা 15 × 15, 15 গুণ করবা 225 পেয়ে যাবা মিটার। তা দুটো 15 জন্য একটা 15 বের করে নিতে পারবা, তা 15 মিটার বাহুর দৈর্ঘ্য। এবার মাঠটিকে এই যে বেড়া দিয়ে ঘিরবে, মানে 4 ধারটা, তা 4 ধারটা হচ্ছে আমাদের কি, পরিসীমা, তাহলে মাঠের পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা এখানে এটাই লিখে দেব যে বেড়ার প্রয়োজন হবে, বেড়ার প্রয়োজন হবে, কতটা হবে, সেটা হচ্ছে আমাদের পরিসীমা, মাঠের পরিসীমা, সেটা হচ্ছে 4 × 15, তাই না। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 × বাহুর দৈর্ঘ্য, এত মিটার। তাহলে 15 × 4 = 60 হয়, তাহলে 60 মিটার, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 6 প্রশ্নটা, আমাদের একটা চিত্র দেওয়া আছে, তাই পাশের ছবি থেকে এক্স এর মানটা বের করতে বলেছে। তা দেখো তো এখানে এবি কিন্তু একটা সরলরেখা আছে, আর কোণগুলো যে x ডিগ্রি, 80 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এবি সরলকোণ কত, এবি সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যেহেতু এবি সরলকোণ সমান কত হবে, 180 ডিগ্রি। এই এবি সরলকোণটা যে 180 ডিগ্রি হয়, তাহলে এদের যে 3জন আছে, 3জনের যোগফল কত হবে, এই 3টি কোণের যোগফল আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি, 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি, এদের যোগফলটা হবে কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা x এর মানে পেয়ে যাবো। তো দেখো এখানে কিন্তু যোগ করে 4x ডিগ্রি, 3x ডিগ্রি আর x ডিগ্রি, 4x ডিগ্রি, আর 80টা ওদিকে যদি বিয়োগ হয়ে যাবে, দেখো বিয়োগ হয়ে কত হবে, 100 হয়ে যাবে, 4 দিয়ে কাটাকাটি করে দাও, এটা হবে 25। তাহলে আমরা দেখো x ডিগ্রি সমান, এটা ডিগ্রি পাবো, সব ডিগ্রিতে আছে, তাহলে x ডিগ্রি সমান পেয়ে গেলাম 25 ডিগ্রি। তাহলে x এর মান বের করতে বলেছিল, দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি। এবার দেখো 3-এর প্রশ্নগুলো, তো 3-এর প্রশ্নগুলো আমাদের বড় প্রশ্ন আছে, তো চলো আমরা বড় প্রশ্নগুলো করি। 3-এরগুলো আছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে প্রথম 1-এর অঙ্কটা নিয়েছি, আচ্ছা 1 + 9x + 27x² + 28x3, এটা আছে আমাদের। তো দেখো আমরা প্রথমে একটু ব্যালেন্স করব, 1 + 9x + 27x², দেখো এই যে 28x³ আছে না, একে লিখো 27x³ + x³, এভাবে ভেঙে নাও, 28কে 27 আর একটা, 27 আর 1-এ 28 হয়ে যাবে, এই দুটো যোগ করে আবার 28x³ পেয়ে যাবো আমরা। এবার আমরা একটা সূত্র তৈরি করবো, দেখো যে সূত্রটা তোমাদের এখানে বলে দেবো আমি, তোমাদের সূত্রটা আমি বলে দিচ্ছি আগে থেকে, a + b তার হোল কিউবে, যে সূত্রটা ঘনফলের সূত্র, এটা a³ + 3a² b + 3ab²
প্লাস বি কিউব। এই সূত্রটা কিন্তু আমরা তৈরি করব, এই যে ডান দিকেরটা এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা আমরা তৈরি করছি। দেখো তাহলে লিখবো এ কিউব, তাহলে আমরা এককে আমরা একের কিউব করতে পারবো, এ কিউব প্লাস 3a², এ হচ্ছে একের স্কোয়ার। এবার বি দেখো তো এখানে তো আমাদের 3 আছে, তাহলে এখানে কত আছে 3x আছে, তাহলে বিটা হবে আমাদের 3x, তাই না। এ কিউব প্লাস 3a² বি, এই দুটো সরল করলে পরে আমরা 9x পেয়ে যাবো। তাহলে দেখো আমরা বি পেয়ে গেলাম 3x। তারপরে দেখো সূত্রে 3a² বি তো আমরা তৈরি করলাম, তারপরে আছে 3ab², তা 3a তো হচ্ছে 1, বি বলতে আমাদের কত 3x পেয়ে গেছে, যেটা বি 3x তার স্কোয়ার। এটা সরল করে দেখবো 27s² পেয়ে যাবে, 3 3 9, 9 3 27 আর s², ঠিক আছে, মিলে যাবে। তারপর দেখো প্লাস বি কিউব আছে, তাহলে প্লাস বি কিউব, বি বলতে এখানে 3 আর এক্স, এই যে এক্স বসিয়ে দিলাম তার হোল কিউব, প্লাস এক্স কিউবটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো তো এদেরকে আমরা এভাবে সূত্র আকারে সাজিয়ে নিলাম। দেখো 1 কিউব 1 হবে, এটাকে সলভ করে এটা পেয়ে যাবা, এটাকে সলভ করে এটা পেয়ে যাবা, আর এটার কিউব মানে দেখো এটা 3 কিউব 27 আর এক্স কিউব এটা পেয়ে যাবা। তাহলে আমরা সূত্র আকারটা তৈরি করে নিলাম। তাহলে আমাদের তৈরি হলো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। দেখো সূত্রটা, তার আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা লিখে দেবো, দেখো এই জায়গা থেকে, এখান থেকে যে সূত্রটা তৈরি হলো এ প্লাস বি, এ হচ্ছে 1 আর বি হচ্ছে আমাদের 3x তার হোল কিউব, প্লাস আবার এক্স কিউব ছিল, এক্স কিউবটা বসিয়ে দিলাম। এখন আমাদের এ কিউব প্লাস বি কিউব এর সূত্রটা এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ সূত্রটা জানবো। তার সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা এভাবে হবে, এ প্লাস বি ইন্টু a² মাইনাস এ বি প্লাস b², ঠিক আছে। চলো এটা আমরা অ্যাপ্লাই করি এখানে। তাহলে দেখো তো আমাদের এটা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে আমরা লিখবো এ প্লাস বি, দেখো এ প্লাস বি, দেখো যেভাবে আছে এটা এ প্লাস বি, তারপরে ইন্টু a², এ হচ্ছে 1 প্লাস 3x, এটা a² মাইনাস আছে, দেখো মাইনাস এ বি, এ হচ্ছে 1 প্লাস 3x, ঠিক আছে, এটাই আমরা এ বলবো, এটাকে এ। তাহলে এ বি, বি কত, বি হচ্ছে এক্স, তাহলে এখানে আমরা এক্স দিয়ে দিলাম, প্লাস তারপর দেখো b² আছে, তাহলে বি বলতে এক্স, এক্সের স্কোয়ার, ব্যাস। এটা আবার সলভ করে নেব, আমরা অ্যান্সার পেয়ে যাব 1 প্লাস 3x প্লাস এক্স, একটা বন্ধনী করে দিলাম। আর এখানে দেখো এখানে আমরা এটা সূত্র ভেঙে নেব, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a² প্লাস 2ab প্লাস b², এই যে দেখো বিটা হচ্ছে 3x তার স্কোয়ার, আর মাইনাস, তাহলে এটা দেখো তো এটা এক্স দিয়ে আমরা গুণ করতে পারবো, এক্স আর একে গুণ করলে পরে এক্স, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, আর 3x আর এক্সে গুণ করলে পরে 3s² পেয়ে যাবে, প্লাস s² ছিল, এখানে 1 প্লাস দেখো 3x আর এক্সে যোগ করে 4x পেয়ে যাবা, 1a² 1, এখানে দেখো প্লাস 2 3 6, 6x প্লাস এটা 9 হয়ে যাবে s², এটা দেখো মাইনাস এক্স আর এই দুটো যোগ বিয়োগ হবে, এটা হয়ে যাবে দেখো মাইনাস 2s² যাবে, 1 প্লাস 4x আমরা বসিয়ে দিলাম, আর এখানে আমরা সলভ করে নিচ্ছি। এটা যদি আমরা সলভ করি দেখো কত আসছে আমাদের এখানে দাঁড়িয়ে যাবে, দেখো 9s² থেকে মাইনাস 2s² চলে যাবে, তাহলে আমরা পেয়ে যাবো 7s²। আর এখানে দেখো 6x থেকে x চলে যাবে, তাহলে আমাদের হবে এখানে 5x, আর এই প্লাস 1টা আমাদের থেকে গেল, প্লাস 1 আমরা বসিয়ে দেবো। তো এই ছিল আমাদের দেখো উৎপাদকের বিশ্লেষণ, এভাবে অঙ্কটা করতে হবে। 3 2টা দেখো আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আছে, আমাদের আছে এখানে 16a³ মাইনাস 54 ইন্টু a মাইনাস বি হোল কিউব। তো দেখো প্রথমে আমরা কী করব, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব, তাহলে 2টা যদি কমন নিয়ে নিই, ভাগ করো 2 8 16, তাহলে 8a³, আর এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দিয়ে 4 আর 2 7 14 27 a মাইনাস বি তার হোল কিউব। এবার দেখো এবার আমরা এই যে 8a³ আছে একে 2a তার কিউব করে দিলাম, এ কিউব মানে বি কিউবের সূত্রটা তৈরি করব, আর এখানে 27 আছে তো 3 করব, কারণ 3 কিউবটা 27 হবে, আর এ মাইনাস বি, ঠিক আছে, আর বন্ধনী দিয়ে বাইরে আমরা কিউবটা করে দিলাম। আচ্ছা 2a³ 2a তার হোল কিউব, আর এটা দেখো এখানে আমরা 3টা ভিতরে গুণ করে দাও, 3টা গুণ করা যাবে, তাহলে আমাদের দেখা যাবে 3a মাইনাস 3b তার হোল কিউব।
এবার আমাদের সাজানো হয়ে গেছে এ কিউব মাইনাস বি কিউব। এবার সূত্রটা ফেলে দেবো। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যেটা আমাদের জানতে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস মাইনাস থাকলে প্লাস হবে, ঠিক আছে, প্লাস। আচ্ছা এখানে আমাদের যে লিখি সূত্রটা সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, এই সূত্রটা বসাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্রটা জানতে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো ওই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করছি। তাহলে এ মাইনাস বি তো লিখলাম, এ স্কোয়ার প্লাস, দেখো মাইনাসের ক্ষেত্রে দুজনই প্লাস হবে, প্লাস এ বি, বি হচ্ছে 3a মাইনাস 3b প্লাস বি স্কোয়ার, 3a মাইনাস 3b তার স্কোয়ার। ওকে, দেখো সূত্রটা ফেলে দিয়েছি। এবার আমরা সরল করে নেব। 2 এখানে দেখো এখানে একটা বন্ধনী করলে 2a মাইনাস 3a প্লাস হয়ে যাবে এটা 3b, কারণ বন্ধনী উঠালে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। আর এখানে এই জায়গায় যদি আমরা একটু সরল করে নিই তা দেখো তো কত আসবে। এটা হবে 4a স্কোয়ার, এটা প্লাস এটা 6a স্কোয়ার মাইনাস 6ab, এটা এখানে আমাদের সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এখানে দেখো এখানে আমাদের কত পেয়েছে, আচ্ছা 3bটা আগে লিখলাম, এটা মাইনাস চলে আসছে, এটা মাইনাস এ। আর এখানে আমাদের দেখো আমরা এর সঙ্গে যোগ হবে, তাহলে এটা আমরা 10a স্কোয়ার দেখতে পাচ্ছি আর মাইনাস 6ab। এবার এদেরকে যদি সরল করি তাহলে দেখো এটা হবে 9a স্কোয়ার। আর এখানে দেখো এটা কত আসছে, 2 3 6 আর 6 3 18, তার মাইনাস 18ab আর প্লাস 9b স্কোয়ার। এবার এখানে একটা যোগ বিয়োগ করে নিব, 2 ইন্টু 3b মাইনাস এ। আর এখানে দেখো এটা আমাদের দেখো 10a স্কোয়ার প্লাস 9a স্কোয়ার যোগ হয়ে যাবে, তাহলে এটা 19a স্কোয়ার করতে পারবা। আর এটা আর এটা দেখো এ বি মিলছে, একই চিহ্ন থাকলে দেখো বিয়োগ চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে চিহ্নতে বিয়োগ বসাবা কিন্তু কাজ যোগ হবে, 18 আর 6 যোগ করে আমাদের কত হবে, আমাদের হবে 24। তো আমরা 24ab লিখে দেবো। এই দুটো হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে, দেখো দাগ মেরে দাও, চলো হয়ে গেলো, দাগ মেরে দাও, পরে থাকলো এটা, তার প্লাস 9b স্কোয়ার পরে থেকে গেল। তা দেখো আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। এবার দেখো 3 অঙ্কটা, তো এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ আছে, তো চলো আমরা উৎপাদকের বিশ্লেষণ করছি। তো প্রথমে কী করবো, দেখো এটা আমরা গুণ করে নিই, তো আমরা x কিউব মাইনাস 9y কিউব রেখে দিলাম। আর এটা যে আছে মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তো যে গুণ যদি করো তাহলে দেখো 3x স্কোয়ার ওয়াই পাবা, মাইনাস মাইনাসে প্লাস, আর 3xy স্কোয়ার পেয়ে যাবা। এবার একটা আমরা সূত্র আকারে সাজাবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখো সূত্রটা কি, সূত্রটা যে তোমাদের যে বলি এ প্লাস বি তার হোল কিউব, এই সূত্রটা ভাঙাতে হবে। এটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি। আচ্ছা এটা যদি মাইনাসের সূত্রটা তৈরি করি আমরা, তাহলে এটা মাইনাসটা লিখি, এখানে মানে মাইনাস এটা আমাদের কাজে লাগবে। তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা লিখবো, এটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এই আকারটা তৈরি করার চেষ্টা করব, তার জন্য আমরা একটু সাজাবো। তাহলে দেখো এটা আমাদের এ কিউব মাইনাস 3, এই যে 3s স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার, দেখো যেভাবে আছে সেভাবে আমরা তৈরি করতে পারছি। সূত্রটা তোমরা যদি জানো, তাই না, তার সূত্র অনুযায়ী তোমরা এভাবে ব্যালেন্স করতে পারবা কার সঙ্গে কোনটা রাখতে হবে। আর এই যে দেখো মাইনাস 9y কিউবটাকে আমরা এদিকে ফেলে দিলাম। এবার এটাকে আমরা একটু ব্যালেন্স করবো আমরা, তাহলে এদেরকে আমরা রেখে দিই প্লাস 3xy স্কোয়ার। দেখো এখানে আমাদের কি দরকার, মাইনাস ওয়াই কিউব দরকার, তাহলে আমরা এখানে মাইনাস ওয়াই কিউব করে নিলাম। তাহলে এখানে 9টা থেকে একটা নিয়েছো, তাহলে মাইনাস 8টা ওয়াই কিউব দিয়ে দাও, দুটোই মাইনাস তাহলে যোগ হবে, দেখো এই দুটো মিলে মাইনাস 9y কিউব পেয়ে যাবা। তাহলে এখান থেকে কিন্তু আমাদের সূত্র পড়ে আছে এই জায়গা থেকে, এই যে সূত্রটা যে ভেঙে রেখেছে দেখো, তাহলে a মাইনাস বি হোল কিউব, তাহলে এখানে হবে x মাইনাস ওয়াই তার হোল কিউব। আর এদিকে ছিল আমাদের কত 8y কিউব, তাহলে এখানে আমরা লিখে দেবো 8y কিউব, x মাইনাস ওয়াই তার হোল কিউব। এটাকে a কিউব বানাবো, এটাকে b কিউব বানাবো, তা b কিউব বানাতে গেলে এটা 2y তার হোল কিউব করে দাও, কারণ 2 এর কিউব 8 হয় আর y এর কিউব y কিউব।
তাহলে এবার দেখো এটা এ এটা বি ধরে এ কিউ মানে বি কিউর উৎপাদকের সূত্র। তাহলে এ কিউ মানে বি কিউর উৎপাদকের সূত্রটা তোমাদের দেখালাম আগের অঙ্কতে, সে আমি দেখাচ্ছি এখানে। দেখো এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস এ বি, এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি হচ্ছে 2y, এ বি প্লাস বি স্কোয়ার। এই দেখো বি স্কোয়ার, তারপরে সরল করে নেব এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, একটা বন্ধনী করে নিলাম। আর এখানে আমরা সূত্র ফেলে দিচ্ছি, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো এটা তাহলে এস স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে দেখো 2y দিয়ে যদি গুণ করো তাহলে 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা প্রথম বন্ধনী দিয়েছি, তারপরে এখানে প্রথম বন্ধনী দিয়ে দেবো। এই যে দেখো এবার যোগ বিয়োগ করে নাও, দেখো অ্যান্সার চলে আসবে। এখানে এক্স এটা দেখো যোগ হবে মাইনাস এটা 3y পেয়ে যাবে। এখানে এস স্কোয়ার দেখো এক জায়গায় আছে, তাহলে এস স্কোয়ার বসে গেল, আর মাইনাস 2xy আর প্লাস 2xy দেখো কেটে যাচ্ছে, কেটে গেল। আর এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার আবার প্লাস 4y স্কোয়ার আছে, দেখো তাহলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তাহলে 5টা ওয়াই স্কোয়ার, 5টা থেকে 2টা চলে গেল, তাহলে 5টা থেকে 2টা চলে গেলে কটা হবে 3টা, তাহলে এখানে হবে আমাদের প্লাস 3y স্কোয়ার, ঠিক আছে। দেখো আমাদের পেয়ে গেলাম উৎপাদকের বিশ্লেষণ, এটাই আমাদের অ্যান্সার। এবার 4এর অঙ্কগুলো, তো দেখো 4এর অঙ্কগুলো এখানে আমাদের পাইচিত্রের অঙ্ক আছে, তা 4 অথবা পাইচিত্রের দুটো অঙ্ক আছে। আর 5এর যে আছে 5এর অঙ্কগুলো আমাদের এখানে রম্বস তৈরি করতে বলেছে, এগুলো আছে আমাদের সম্পাদ্য। তো জ্যামিতি অঙ্কগুলো আছে, তো এই 4এর অঙ্কগুলো এবং 5এর অঙ্কগুলোর জন্য আমাদের খাতায় চলে যেতে হবে, কারণ আমাদের জ্যামিতির যন্ত্রপাতি লাগবে, পেন্সিল কম্পাসের প্রয়োজন পড়বে, স্কেলের প্রয়োজন পড়বে, চাঁদার প্রয়োজন পড়বে। তো চলো আমরা খাতায় চলে যাই অঙ্কগুলোর জন্য। দেখো এবার আমরা 4 নম্বর অঙ্কটা করাবো, এটা পাইচিত্র অঙ্ক আছে। দেখো কী বলছে এখানে, তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা নিচে দেওয়া হলো। যে বিভিন্ন ছাত্রছাত্রী যে খেলা পছন্দ করছে তার তালিকা দেওয়া হয়েছে। এই তথ্য থেকে একটি পাইচিত্র তৈরি করো ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লেখো। আচ্ছা দেখো আমরা কি করব, কেন্দ্রীয় কোণগুলি, বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলি আমরা প্রথমে তৈরি করব, তারপরে পাইচিত্রটা তৈরি করে নিতে পারবো। তা দেখো তো এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, আর ছাত্রছাত্রীরা কী খেলা পছন্দ করে সেটা দেওয়া আছে, ফুটবল, ক্রিকেট, হকি। তাহলে মোট ছাত্রছাত্রীর কত আছে সেটা আমরা বের করে নেব। তা দেখো 4-এর আমরা লিখেছি মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেখো তো, হকি ফুটবল পছন্দ করছে 25 জন, ক্রিকেট পছন্দ করছে 15 জন, আর হকি পছন্দ করছে 10 জন। তো টোটাল কতজন হবে দেখো, এদিকে 25 আর 15 আমাদের 40, এদিকে 50, টোটাল পেয়ে গেলাম আমরা 50 জন, ঠিক আছে। 10 এদিকে হয়েছে 4 5 50 জন। এবার দেখো মোট ছাত্রছাত্রীর মধ্যে ফুটবল যে পছন্দ করে, তাই আমরা এবার লিখব মোট ছাত্রীর মধ্যে ফুটবল পছন্দ করে, ফুটবল পছন্দ করে, ঠিক আছে। ফুটবল পছন্দ করে, দেখো কতজন ফুটবল পছন্দ করবে, টোটাল হচ্ছে দেখো 50 জন, আর তার মধ্যে ফুটবল পছন্দ করবে কতজন, 25 জন, তাহলে 25টা উপরে থাকবে, ঠিক আছে। এভাবে অংশ বেরিয়ে আসবে, অংশ। আচ্ছা তাহলে এখানে দেখো তো আমরা কাটাকাটি করবো, 25 একে 25, 25 2 50 সমান 1/2 অংশ। তাহলে ফুটবল পছন্দ করে 1-এর 2 অংশ। এবার আমরা দেখো ফুটবল এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করব। তাহলে ফুটবল পছন্দ করে মোট ছাত্রছাত্রীদের মধ্যে 1-এর 2 অংশ। এবার এই ফুটবলের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করবো আমরা, তাহলে লিখব ফুটবল এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, ঠিক আছে। দেখো
ফুটবলের বৃত্তকলার কেন্দ্রীয়কোণটা আমরা কী করে বের করবো সেটাই ভাবে পাবো। দেখো এই যে অংশটা ছিল তার সঙ্গে 360 ডিগ্রি গুণ করে নেব, এভাবে বৃত্তকলার কেন্দ্রীয়কোণ পাওয়া যায়। কাটাকাটি করো, এটা পেয়ে যাবো আমরা 180 ডিগ্রি, তাহলে এটা পেয়ে গেলাম 180 ডিগ্রি। এবার আছে এখানে ক্রিকেট। তো এবার আমরা ক্রিকেট কতজন পছন্দ করে সেটা বের করবো। তাহলে লিখব ক্রিকেট পছন্দ করে দেখো টোটাল ছিল 50 জন, পছন্দ করছে 15 জন। 5 দিয়ে করো, 5 3 15, আর এটা 10, তাহলে 3/10 অংশ। এবার ক্রিকেটের বৃত্তকলার কেন্দ্রীয়কোণটা বের করবো। লিখব ক্রিকেট এর বৃত্তকলার কেন্দ্রীয়কোণ কীভাবে বের করবো আমরা? এই যে অংশটা যেটা পেয়েছি ক্রিকেটের, তাকে 360 ডিগ্রিতে গুণ করবা। তাহলে এখানে দেখো এটা আমাদের 36 হয়ে যাবে, 36 ডিগ্রি। আর 3 দিয়ে গুণ করলে দেখো আমাদের 3 4 18 8, 3 3 9 আর 108 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবার চলো, এবার আমরা বের করবো হকি। তাহলে হকি কতজন পছন্দ করে? তাহলে হকি পছন্দ করে মোটের মধ্যে, মোট ছিল তো 50 জন, আর পছন্দ করছে হকি 10 জন। তাহলে 0 0 কেটে দাও, 1/5 অংশ, এত অংশ হকি পছন্দ করছে। তাহলে হকির বৃত্তকলার কেন্দ্রীয়কোণ বের করবো। তাহলে হকি এর বৃত্তকলার কেন্দ্রীয়কোণটা কী করে পাওয়া যায়? যে অংশটা পেলাম তাকে 360 ডিগ্রিতে গুণ করে দাও, 5 দিয়ে কাটাকাটি করো। এখানে আমরা দেখো 5 7 35, 5 দিয়ে 10, তারপর পেয়ে গেলাম 72 ডিগ্রি। এবার দেখো আমরা বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো পেয়ে গেছি। এবার আমরা দেখো পাইচিত্রটা তৈরি করে নেব। তাই পাইচিত্রটা তৈরি করার জন্য আমাদের কী করতে হবে? আগে একটা বৃত্ত তৈরি করতে হবে। তো চলো আমরা একটা বৃত্ত তৈরি করে নিই। দেখো তাহলে আমরা এইভাবে করে আমরা একটা বৃত্ত তৈরি করে নিচ্ছি। দেখো বৃত্ত তৈরি করে নেব, এটা আমাদের কেন্দ্রবিন্দু। এবার আমরা করব কি, একটা ব্যাসার্ধ আমরা টেনে নেব। আচ্ছা, লক্ষ্য করো প্রথম যে কোণটা ছিল ফুটবলটা, সেটা কত ছিল? 180 ডিগ্রি। তাহলে সরল কোণ, তাহলে এই যে আমাদের ব্যাসটা তৈরি করে নিতে হবে। এই দেখো আমরা ব্যাস তৈরি করে নিলাম। তাহলে দেখো তো আমাদের এই যে এখানে টোটাল কিন্তু কোণটা কত? 180 ডিগ্রি। ওকে, আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি। তাহলে এই যে পুরোটা, এই যে বৃত্তকলাটা অংশটা, অর্ধবৃত্তটাই, এটা আমাদের কিন্তু কি ফুটবল হবে, তাই না? কারণ ফুটবলের বৃত্তকলার কেন্দ্রীয়কোণটা ছিল 180 ডিগ্রি। তাহলে এটা যে বৃত্তকলাটা পেলাম কার? এটা হচ্ছে ফুটবল এই অংশটা। তারপর ক্রিকেট পছন্দ করছে, দেখো তার বৃত্তকলার কেন্দ্রীয়কোণ 108। 108 ডিগ্রি কোণটা আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? তা চলো আমরা 108 ডিগ্রি তৈরি করে নেব। তাহলে 108 ডিগ্রি কোণটা কীভাবে তৈরি করবা? তাহলে আমাদের চাঁদাটা বসাতে হবে। ঠিকঠাক করে এভাবে চাঁদাটা আমরা এভাবে বসাবো। এইদিকে এভাবে চাঁদাটা বসিয়ে কেন্দ্রের জায়গায় পয়েন্টটা দিলাম, ঠিক টানটার সঙ্গে টানটা মিলিয়ে দেব, আর 108 ডিগ্রি চলে যাবা। তাহলে দেখো 0 থেকে গুনছো, তো ভিতরের মানগুলো দেখবা। এই যেখানে 100, তাহলে 108 আমরা এখানে পেয়ে যাবো। এখানে তো আমাদের দেখো এটা 10, তা 2 ঘর কমিয়ে দিতে হবে। তা 2 ঘর কমালে এই জায়গায় পেয়ে যাবো, এই যে বিন্দুটা। তাহলে এটা আমাদের দেখো এভাবে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা মাপটা নেব। আমরা বৃত্ত অবধি যোগ করি, বিন্দুটা অবধি নিলাম না। এই যে দেখো, তো এই কোণটা আমরা পেয়ে গেলাম 108 ডিগ্রি। তাহলে এটা ছিল কার? বৃত্তকলার কেন্দ্রীয়কোণটা কার ছিল? এটা ছিল আমাদের ক্রিকেটের ছিল। তো দেখো এই অংশটা আমরা পেয়ে গেলাম ক্রিকেট। এবার এটা যে পড়ে থাকলো, এটা আমাদের কিন্তু 72 ডিগ্রি পাবো। কত পাবো? এটা 72 ডিগ্রি পেয়ে যাবো শেষের অংশটা। কারণ তিনটা কোণ যদি যোগ করো তাহলে 360 ডিগ্রি হবে, টোটাল বৃত্তটা হয়ে যাবে। তাহলে পরের যে শেষেরটা মাপার দরকার নেই, সেটা 72 ডিগ্রি পেয়ে যাবে।
তাই এটা আমাদের কী ছিল, হকি ছিল। এই যে বৃত্তগুলোটা পেলাম, এটা আমাদের হকি। তাহলে এইভাবে আমাদের কিন্তু পাইচিত্র তৈরি করতে হবে। তারপরে অঙ্কটা দেখো, এবার আমরা চলে যাব 4-এর অথবাটা। 4-এর অথবা, 4-এর অথবাটা দেখো আমাদের কি বলেছে, এখানে তোমরা একটি মডেল তৈরি করছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করা হলো। এখানে দেখো আমাদের উপকরণগুলো ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, কাঁচি, বিভিন্ন উপকরণ দেওয়া আছে, তাদের খরচ দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা আগের নিয়মই আমরা কি করব, মোট খরচ বের করে নেব। ঠিক আছে, মোট খরচ বের করে তারপরে আমরা কি করব, প্রত্যেকটার এভাবে যেভাবে করলাম আমরা অংশগুলো বের করব আর বৃত্তগুলোর কেন্দ্রীয় কোণগুলো বের করব। তাহলে এই নিয়মে তোমরা কিন্তু 4-এর অথবাটা করতে পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা করতে পারবা। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবা, আমি পরে করে দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা চলে এসেছি খাতায়। আমাদের এই যে 5-এর অঙ্কটা আমরা যেটা দেখাবো, যে একটি রম্বস এও বিসি অঙ্কন করো যার কোণ এও বি 60 ডিগ্রি এবং এও 5 সেমি। তো চলো এই রম্বসটা আমরা অঙ্কন করছি। তাহলে এই যে এও 5 সেমি বলেছি, তাহলে প্রথমে আমরা 5 সেমি টেনে নেব। তাহলে এখানে আমরা দেখো 5 সেমি টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে। এই যে আমাদের এখানে 5 আছে, এইভাবে 5 সেমি আমরা টেনে নিলাম। এবার আমরা কি করব, দেখো আমরা নিচে থেকে একটা সরলরেখাংশ তৈরি করব। এই যে দেখো, এবার আমাদের দেখো আমাদের কোণ বলেছে 60 ডিগ্রি কোণ। তাহলে 60 ডিগ্রি কোণটা আমরা কম্পাসের সাহায্যে তৈরি করে নিতে পারবো। দেখো 60 ডিগ্রি কোণ আমরা কীভাবে তৈরি করছি, যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে করে ঘুরিয়ে দেবা, এভাবে করে কেটে নাও আর এখানে বসিয়ে কেটে নাও মাপটা নিয়ে। ঠিক আছে, এবার এটা যোগ করে দাও, এই বিন্দু আমাদের 60 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে। এই যে দেখো, এই যে কোণটা আমাদের, এই কোণটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, এবার দেখো আমরা রম্বসটা তৈরি করব। এখন এই যে আমরা 5 সেমি মাপটা নিয়েছিলাম, ঠিক আছে, 5 সেমি, এটার নাম ছিল কি, এও। তাহলে এও এর মাপটা আমরা নেব। দেখো, তাহলে এভাবে মাপটা নিয়ে নাও, যে এও এর মাপটা এভাবে বসে নিয়ে কি করব আমরা, দেখো রম্বসের তো বাহুগুলো সমান হয়, তাহলে এইদিকে আমরা কেটে দেব, এদিকে কাটবো। এবার এখানে বসিয়ে এদিকে আমরা কেটে দেব এইভাবে, আর আবার এখানে বসিয়ে বৃত্তচাপটাকে কেটে দেব। এবার এই যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দু যোগ করে দিলে আমাদের রম্বস তৈরি হয়ে যাবে। খুবই সহজ, তোমরা ভালো করে দেখো, করতে পারবা। এইভাবে করে যোগ করে দিলাম, আর এইদিকে এইভাবে যোগ করে দাও। দেখো, এই যে আমরা যোগ করে দিলাম। আমাদের যে রম্বসের নামটা বলেছিল এও বিসি, আমরা নাম দিয়ে দিচ্ছি। দেখো, এ ও বি সি, তাহলে এ ও বি সি একটি রম্বস। তাহলে একদম বলে দেব এ ও বি সি একটি রম্বস। বাস, এভাবে আমাদের করতে হবে অঙ্কটা। তারপরে অঙ্কটা যেটা আমাদের বলেছে, যে 5-এর অথবা 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট কর্ণের রম্বস আঁকো। এখন দেখো কর্ণের দৈর্ঘ্য দিয়ে রম্বস তৈরি করতে হবে। তা চলো আমরা এখানে 5-এর অথবাটা দেখাচ্ছি। 5-এর অথবা, তাহলে আমরা দেখো 5 সেমি আর 8 সেমি আর 6 সেমি নিয়ে দৈর্ঘ্য নিয়ে কর্ণ দৈর্ঘ্য তৈরি করতে বলেছে। তাহলে দেখো তো আমরা কীভাবে করছি, 8 সেমিটা আগে তৈরি করে নেবা। তাহলে আমরা দেখো 8 সেমি তৈরি করব। এখানে আমরা দেখো মাঝ বরাবর এই যে 8 আছে, এই যে এখানে আমরা 8, এই যে 8 সেমি আমরা তৈরি করে নিচ্ছি, তৈরি করলাম। এই যে 8-এর যে মধ্যে আছে 4, ওখানে একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে করে দাগ দিয়ে দাও। এবার এখানে দেখো তো আমাদের পরের যে কর্ণটা আছে 6 সেমি, তাহলে আমরা 6 সেমি তৈরি করব। তাহলে এই যে 4-এর এখান থেকে এই যে লম্ব তৈরি হবে, কারণ কর্ণদের পরস্পর সমকোণের সমদ্বিখণ্ডিত করে
তাহলে কর্ণ দুটি পরস্পর লম্ব হবে। তার জন্য দেখো ঠিক মধ্যে যেখানে 4 দাগ দিয়েছে ওখানে 3 বসিয়ে এই যে এদিকে 3 সেমি এদিকে 3 সেমি 6 সেমি হবে পরের কর্ণটা। এই যে দেখো পরের কর্ণটা আমরা তৈরি করছি, যেহেতু পরস্পর লম্ব তাহলে এইভাবে করে পরস্পর লম্ব দুটি কর্ণ আমরা তৈরি করে নিলাম, একটা 8 সেমি একটা 6 সেমি। ঠিক আছে, এটা মাঝ বরাবর হবে। ঠিক আছে, 8 সেমি অর্ধেক আছে, এটা 4 সেমি আছে এখানে। এবার দেখো এদিকে যোগ করে নাও, আমাদের রম্বস কিন্তু অলরেডি হয়ে গেছে। খুবই সহজ এটা, আরও তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো বুঝতে পারবা। এই দেখো এভাবে যোগ করে দেবো, যেভাবে আমরা যোগ করে দেবো, এদিকে এভাবে যোগ করে দাও, এখানে বসিয়ে দেবো, এভাবে তোমাদের সুবিধা হবে। এক সাইডে বসিয়ে দেবা, এভাবে যোগ করে দাও, আর এদিকে এভাবে যোগ করে দাও। দেখো কি সুন্দর একটা রম্বস পেয়ে গেলাম আমরা। এই যে দেখো এখানে রম্বসের নাম দেয়নি, আমরা নিজের মতো করে একটা রম্বসের নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি। ঠিক আছে, যেখানে এ সি বি ডি হচ্ছে কর্ণ। তারপর লিখে দেবো যে এ বি সি ডি একটি রম্বস, রম্বস। ঠিক আছে, তো দেখো আমরা দুটি কর্ণ দিয়ে একটি রম্বস আমরা তৈরি করে দিয়েছি। তাহলে খুব সুন্দর দুটো অঙ্ক, জ্যামিতির অঙ্ক যেটা করিয়ে দিলাম তোমাদের। তা তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো, তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারবা। তো আমরা দেখিয়ে দিলাম খাতায় যে 4-এর অঙ্কগুলো, যে পাইচিত্র অঙ্কগুলো ছিল, এবং 5-এর সম্পাদ্য রম্বস তৈরি। তো 4-এর এবং 5-এর এবং অথবা শো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো। তো আমাদের আজকের ক্লাসটা কিন্তু কমপ্লিট। তো তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো, পরের ক্লাসটা তাড়াতাড়ি আসছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। আজকে তোমাদের দেখো 117 পাতার, ঠিক আছে, এই পেজের যে আমি প্রথম স্কুলটা দিলাম, এই স্কুলটা তোমরা যে ক্লাসটা পেয়ে গেলা। যে পরে যে স্কুলটা আছে 2 নম্বর স্কুল, তো সেই স্কুলটা তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো।